এটা পেতে গত 9 মাস ধরে আমাদের আসলে পরিশ্রমের ফসল আজকে, যদিও বৃষ্টির জন্য আমরা যেভাবে আসলে শুরু করতে চেয়েছিলাম করতে পারি নাই, কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ ফাইনালি শুরু করতে পেরেছি। দেখা যাক, বৃষ্টি যদি না আসে তো এটা চলতে থাকবে যতক্ষণ না শেষ হয়। এটা পুরোটাই সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা, কারণ আমাদের অ্যাডভাইজার যখন এটা দায়িত্ব নেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তখন ওনার প্রায়োরিটিতে 7টা প্রায়োরিটি বেসড কালচারাল প্রোগ্রাম ছিল। তো আমরা নজরুল ইনস্টিটিউট থেকে এই রক কনসার্টটা, নজরুলের রক কনসার্টটা ছিল সেই প্রায়োরিটির একটা আর কি। তো সেই ক্ষেত্রে পুরাটাই মন্ত্রণালয় আমাদেরকে হেল্প করেছে। আমি চালু করে দিলাম আমার সময়ে, ইনশাল্লাহ এটা চলতে থাকবে। এটা খুবই দরকার ছিল। লাস্ট 16 বছর যেই রেজিম যারা ছিল তারা আসলে নজরুলকে আমি বলবো এক ধরনের ইগনোর করে গেছে। তো সেই জায়গা থেকে আমরা এবার, যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে নজরুল খুব প্রাসঙ্গিক ছিলেন এবং আমরা তাকে আমরা এবার গ্যাজেটভুক্ত করেছি জাতীয় কবি হিসেবে। তো সবকিছু মিলে এইবার এই প্রোগ্রামটা খুবই সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। নজরুল অ্যাকচুয়ালি হি ইজ এ রক স্টার। আমরা মনে করি যে নজরুল তার সময় রক স্টার ছিল, কারণ তিনি তার সময় যেই ভাষায় গান করেছেন, যেই ওনার লেখায়, রক অ্যাকচুয়ালি একটা প্রতিবাদের ভাষা, রক হচ্ছে একটা প্রতিবাদের ভাষা। তো নজরুল তার প্রতিবাদের ভাষা নিয়েই মানে উদয় হয়েছিল নজরুলের। যুগে যুগে নজরুলের প্রতিবাদের ভাষাটা আমাদেরকে জাতীয় জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছে, এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে নজরুল ভীষণ প্রাসঙ্গিক ছিল। তো আমরা সেই প্রাসঙ্গিক নজরুলকে এই সময়ের ভাষায় উপস্থাপন করতে চাই এই সময়ের তারুণ্যের কাছে, সেই জন্য রক হচ্ছে সেই ভাষা। আমরা মনে করি নজরুল নিজেই একজন রক স্টার ছিলেন, কারণ রক হচ্ছে একটা ওভারঅল একটা জীবন ব্যবস্থা। আমি বলবো আচ্ছা, আমি এটা আরেকবার এটাকে আমি একটু গুছিয়ে বলবো, এটা কেটে দিও। রক মিউজিক হচ্ছে এটা এমন একটা মিউজিক, এটা শুধুমাত্র গান না, এটা একটা তার সময়ের ফ্যাশনকে আসলে রিপ্রেজেন্ট করে। তো এই সময়ের ফ্যাশন হচ্ছে রক মিউজিক। তো নজরুল যেহেতু সব সময়ের জন্য প্রাসঙ্গিক, সেহেতু আমাদের মনে হয়েছে এই তারুণ্যের কাছে হারমোনিয়াম আর তবলা বাজিয়ে যতটা না আবেদন ক্রিয়েট করবে, তার চেয়ে বেশি আবেদন ক্রিয়েট করবে গিটার, কিবোর্ড এবং ড্রামসে। তো সেই জন্য আমাদের এই ভাবনাটা যে নজরুলকে আরো বেশি এই তারুণ্যের কাছে কিভাবে জনপ্রিয় করা যায় আরো বেশি করে।